হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য একটি লাস্ট মিনিট রিভিশন ক্লাস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই লাস্ট মিনিট রিভিশন ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে, যা আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও বিভিন্ন নার্সিং এক্সাম এবং ইএসআইসি এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 14 ক্লাস শেয়ার করব। এই ক্লাসে লাস্ট মিনিট রিভিশন ক্লাস হিসেবে কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, মিড ডে মিল প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া। অপশান এ 1961, অপশান বি 1981, অপশান সি 1991, অপশান ডি 2001। মিড ডে মিল প্রোগ্রাম ইন্ডিয়াতে কত সালে শুরু হয়েছিল? অ্যান্সার অপশান এ 1961, 1961 সালে মিড ডে মিল প্রোগ্রাম ইন্ডিয়াতে প্রথম শুরু হয়েছিল। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী রয়েছে, দ্য আম্বিলিক্যাল কর্ড কন্টেন্স ফলোয়িং ব্লাড ভেসেলস। কী অপশান রয়েছে দেখে নেব। অপশান এ 2 arteries and 1 vein, অপশান বি 1 artery and 1 vein, অপশান সি 2 veins and 1 artery, অপশান ডি 2 veins only। আম্বিলিক্যাল কর্ড কন্টেন্টস থাকে নিচের কোন ব্লাড ভেসেলসগুলি দ্বারা? এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার অপশান এ 2 arteries and 1 vein। এখানে আভা কথাটি মনে রাখতে হবে, এ হচ্ছে আর্টারি, ভি হচ্ছে ভেন, অর্থাৎ 2 artery এবং 1 vein এই ব্লাড ভেসেলসগুলো দ্বারা আম্বিলিক্যাল কর্ড কন্টেন্টস থাকে। নেক্সট কোয়েশ্চেন, লিভিং স্ট্যান্ডার্ড অফ পিপুল ইজ বেস্ট অ্যাসেসড বাই। অপশান এ আইএমআর অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেট, অপশান বি এমএমআর অর্থাৎ ম্যাটার্নাল মর্টালিটি রেট, অপশান সি ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, অপশান ডি ডেথ রেট। লিভিং স্ট্যান্ডার্ড অফ পিপুল অ্যাসেসড করা হয় কার দ্বারা? অ্যান্সার অপশান সি ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সের দ্বারা লিভিং স্ট্যান্ডার্ড অফ পিপুল অ্যাসেসড করা হয়। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর জেইপিএন এক্সাম। নেক্সট কোশ্চেন কী রয়েছে, দ্য মেজর কন্ট্রিবিউশন ইন অ্যামনিওটিক ফ্লুইড ইজ বাই। অপশান এ ফিটাল ইউরিন, অপশান বি ফিটাল প্লাজমা, অপশান সি মাদার্স প্লাজমা, অপশান ডি মাদার্স ইউরিন। অ্যামনিওটিক ফ্লুইডের মেজর কন্ট্রিবিউশন হয় কার দ্বারা? এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশান এ ফিটাল ইউরিন। তো এই ফিটাল ইউরিনের দ্বারা অ্যামনিওটিক ফ্লুইডের মেজর কন্ট্রিবিউশন হয়। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা ভালো করে দেখে নেন। নেক্সট কোশ্চেন রয়েছে, বায়োমেডিক্যাল কনসেপ্ট অফ হেলথ ইজ বেসড অন। অপশান এ জার্ম থিওরি অফ ডিজিজ, অপশান বি অ্যাবসেন্স অফ পেন, অপশান সি সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, অপশান ডি ইকুইলিব্রিয়াম বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। বায়োমেডিক্যাল কনসেপ্ট অফ হেলথ কার উপরে ভিত্তি করে তৈরি হয়? অ্যান্সার অপশান এ জার্ম থিওরি অফ ডিজিজ। জার্ম থিওরি অফ ডিজিজের উপরে বেস করে হেলথের বায়োমেডিক্যাল কনসেপ্টটি আমরা পাই। নেক্সট কোশ্চেন, দ্য টাইপ অফ প্লে এ টডলার ইজ এঙ্গেজড ইন। অপশান এ সলিটারি প্লে, অপশান বি কোঅপারেটিভ প্লে, অপশান সি প্যারালাল প্লে, অপশান ডি গ্রুপ প্লে। একটা টডলার কোন ধরনের প্লেতে এঙ্গেজ থাকে? অ্যান্সার অপশান সি প্যারালাল প্লে। একটা টডলার প্যারালাল প্লেতে এঙ্গেজড থাকে। নেক্সট কোশ্চেন, এ হাই পিচড ক্রাই ইজ সিন ইন। কি অপশান রয়েছে দেখে নেব। অপশান এ হাঙ্গার, অপশান বি অ্যাঙ্গার, অপশান সি ম্যাটার্নাল ডিপ্রাইভেশন, অপশান ডি ইন্ট্রাক্রেনিয়াল টেনশন। একটা হাই পিচড ক্রাই দেখা যায় নিচের অপশানগুলোর মধ্যে কোনটি হবে? অ্যান্সার অপশান ডি ইন্ট্রাক্রেনিয়াল টেনশন। ইন্ট্রাক্রেনিয়াল টেনশানে আমরা হাই পিচড ক্রাই দেখে থাকি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সাইন অর সিমটম অফ এ হিমোলাইটিক রিয়াকশন টু ব্লাড ট্রান্সফিউশন? অপশান এ
হিমোগ্লোবিনিউরিয়া, অপশান বি চেস্ট পেন, অপশান সি আর্টিকেরিয়া, অপশান ডি ডিস্টেন্ডেড নেক ভেন। ব্লাড ট্রান্সফিউশনে হিমোলাইটিক রিয়াকশানের কোন সাইন সিমটমটি দেখা যায় নিচের অপশানগুলোর মধ্যে? অ্যান্সার অপশান সি আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া এই সাইন সিমটমটি দেখা যায়, যেটি হিমোলাইটিক রিয়াকশানের একটা সাইন সিমটম। এটা ব্লাড ট্রান্সফিউশনের সময় দেখা যায়। এই আর্টিকেরিয়া এটা একটা স্কিন র্যাশ, এটা পেল রেড রাইসড হয় এবং স্কিনটা ইচি বার্নস হয় এবং এটা অ্যালার্জিক রিয়াকশানের কারণে আর্টিকেরিয়াটি দেখা যায়। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে? দ্য টু ব্লাড ভেসেলস মোস্ট কমনলি ইউজড ফর টিপিএন। টিপিএন অর্থাৎ টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন। টিপিএন ইনফিউশন আর দ্য অপশান এ সাবক্লেভিয়ান অ্যান্ড জিগুলার ভেন্স, অপশান বি ব্রাকিয়াল অ্যান্ড সাবক্লেভিয়ান ভেন্স, অপশান সি ফিমোরাল অ্যান্ড সাবক্লেভিয়ান ভেন্স, অপশান ডি ব্রাকিয়াল অ্যান্ড ফিমোরাল ভেন্স। কোন দুটো ব্লাড ভেসেল মোস্ট কমনলি ইউজড করা হয় টিপিএন ইনফিউশনের জন্য? এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে অপশানে সাবক্লেভিয়ান অ্যান্ড জুগুলার ভেন। সাবক্লেভিয়ান অ্যান্ড জুগুলার ভেন্স এই দুটো ব্লাড ভেসেল মোস্ট কমনলি ইউজড হয় টিপিএন ইনফিউশনের জন্য। নেক্সট কোয়েশ্চেন, এ পেশেন্ট হু রিফিউজেস টু টেক বাথ স্টেটিং দ্যাট ওয়াটার অ্যান্ড সোপ আর পয়জনড ইজ এ টিপিক্যাল এক্সাম্পল অফ অপশান এ সুইসাইডাল আইডিয়েশন, অপশান বি ডিলিউশন, অপশান সি নেগেটিভিজম, অপশান ডি হ্যালুসিনেশন। একটা পেশেন্ট স্নান করবে না, রিফিউজ করছে, সে ওয়াটার এবং সোপকে পয়জন মনে করছে, ওটা ইউজ করলে তার ক্ষতি হয়ে যাবে। এটা কোন ধরনের নিচের অপশানগুলোর মধ্যে কোনটির এক্সাম্পল হবে? অ্যান্সার অপশান বি ডিলিউশন। ডিলিউশনে এরকম দেখা যায়, পেশেন্ট স্নান করবে না, সে ওয়াটার সোপকে পয়জন হিসাবে সন্দেহ করবে, এটা একটা ডিলিউশনের এক্সাম্পল। তোমরা দেখে নেবো এখানে ডিলিউশন, হ্যালুসিনেশন এবং ইলিউশনে কি রয়েছে। ডিলিউশন এটা একটা ফিক্সড অ্যান্ড ফলস বিলিফস, এটা হচ্ছে লজিকের দ্বারা কারেকশান করা যায় না এবং এটা পেশেন্টের কালচার এবং এডুকেশনের সঙ্গে কোনো কনসিস্টেন্ট থাকে না। আর হ্যালুসিনেশন এটা একটা ফলস সেন্সরি পারসেপশন, এটা এক্সপিরিয়েন্সড উইদাউট রিয়াল এক্সটার্নাল স্টিমুলাস, এটা রিয়াল এক্সটার্নাল স্টিমুলাস ছাড়া এক্সপিরিয়েন্সড করা যায়। আর ইলিউশন এটা হচ্ছে মিস পারসেপশন অফ রিয়াল এক্সটার্নাল স্টিমুলাস, এটা রিয়াল এক্সটার্নাল স্টিমুলাসের একটা মিস পারসেপশন। এখানে কিছু ডিলিউশনাল ডিসঅর্ডারের টাইপস দেওয়া রয়েছে। ইরোটোম্যানিক, এটা হচ্ছে দ্যাট পাবলিক ফিগার ইজ ইন লাভ উইথ মি। আর গ্র্যান্ডিওজে কী হয়, নিজেকে রিয়াল সেলিব্রিটি মনে করবে। আর জেলাসে মাই পার্টনার ইজ চিটিং অ্যান্ড, তো মনে করবে আমার পার্টনার আমার সঙ্গে চিটিং করছে, সেটা সে প্রুভ করার চেষ্টা করবে। আর পারসিকিউটরিতে কী হয়, সামওয়ান ইজ ট্রাইং টু হার্ম মি, কেউ একজন আমাকে ক্ষতি করার চেষ্টা করছে এরকম মনে হবে। আর সোমাটিকে আই নো আই হ্যাভ এ হরেবল ডিজিজ, আমার একটা ভয়ানক রোগ বা হরেবল ডিজিজ হয়েছে, জেনে যাব। আর মিক্সড ক্যারেক্টারিস্টিক্স অফ সিভারাল অফ দিস আর আনস্পেসিফাইড আদার টাইপ অফ ডিলিউশন, এগুলো হচ্ছে ডিলিউশনাল ডিসঅর্ডারের টাইপস। নেক্সট কোয়েশ্চেন, 50% গ্লুকোজ অ্যান্ড রেগুলার ইনসুলিন ইজ ইউজড ফর দ্য ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালেমিয়া বিকজ ইট, হাইপারক্যালেমিয়া মানে যখন পটাশিয়ামের লেভেলটা নর্মাল লেভেলের থেকে বেড়ে যাবে। কী কী অপশান দেখব? অপশান এ স্টেবিলাইজেস দ্য ইরিটেবিলিটি অফ কার্ডিয়াক মাসল, অপশান বি ইমপ্রুভস মেটাবলিক অ্যাসিডোসিস, অপশান সি ট্রান্সপোর্ট পটাশিয়াম আয়ন ফ্রম এক্সট্রাসেলুলার টু ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, অপশান ডি বাইন্ডস দ্য পটাশিয়াম আয়ন ফর এক্সক্রিয়েশন ইন দ্য ফিশেস। 50% গ্লুকোজ এবং রেগুলার ইনসুলিন আমরা ইউজ করব হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্টের জন্য। কী কারণে? অ্যান্সার অপশান সি ট্রান্সপোর্টস পটাশিয়াম আয়ন ফ্রম এক্সট্রাসেলুলার টু ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট। পটাশিয়ামটা ট্রান্সপোর্ট হয় এক্সট্রাসেলুলার টু ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট থেকে, এই জন্য আমরা হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্টের জন্য 50% গ্লুকোজ এবং রেগুলার ইনসুলিন ইউজ করব। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নেব। লাইফ স্প্যান অফ ফিটাল আরবিসি,
অপশান এ 50 ডেজ, অপশান বি 80 ডেজ, অপশান সি 100 ডেজ, অপশান ডি 120 ডেজ। ফিটাল আরবিসি এর লাইফ স্প্যান কত আমরা জানি? অ্যান্সার অপশান বি 80 ডেজ। ফিটাল আরবিসি লাইফ স্প্যান 80 ডেজ হয়ে থাকে, এটা ভালো করে দেখে রাখুন। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন ইন এ সিমটোম্যাটিক ইন্ডিভিজুয়ালস অ্যাবাভ 40 ইয়ার্স অফ এজ ইনক্লুড অপশান এ ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বাই হেলথ প্রফেশনাল এভরি 3 years interval, অপশান বি অ্যানুয়াল ম্যামোগ্রাম, অপশান সি অ্যানুয়াল প্যাপ টেস্ট, অপশান ডি এন্ডোমেট্রিয়াল বায়োপসি। আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য একটা 40 ইয়ার্স এজের ওপর একটা সিমটোম্যাটিক ইন্ডিভিজুয়ালসের মধ্যে আমরা কিভাবে এটা ডিটেক্ট করব? অ্যান্সার অপশান বি অ্যানুয়াল ম্যামোগ্রাম। তো আমরা অ্যানুয়াল ম্যামোগ্রামের দ্বারা আর্লি ব্রেস্ট ক্যান্সারটা ডিটেকশন করব একটা 40 ইয়ার্স এজ ইন্ডিভিজুয়ালসের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, বাই হু ইজ দ্য এফেক্টিভনেস অফ নার্স ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ বেস্ট ভ্যালিডেটেড? অপশান এ ক্লায়েন্ট ফিডব্যাক, অপশান বি মেডিকেল অ্যাসেসমেন্ট, অপশান সি হেলথ টিম কনফারেন্সেস, অপশান ডি ক্লায়েন্টস ফিজিওলজিক অ্যাডাপ্টেশন। তো নার্স ক্লায়েন্ট কমিউনিকেশনের মধ্যে কোন এফেক্টিভনেসের দ্বারা বা কোন এফেক্টিভনেসটি একটা বেস্ট ভ্যালিডেটেড? এখানে অ্যান্সার হবে অপশানে ক্লায়েন্ট ফিডব্যাক। এখানে ক্লায়েন্ট ফিডব্যাক এফেক্টিভনেসের দ্বারা নার্স ক্লায়েন্ট কমিউনিকেশানটি বেস্ট ভ্যালিডেটেড হয়, অর্থাৎ নার্স ক্লায়েন্ট কমিউনিকেশানের মধ্যে ক্লায়েন্টের কমিউনিকেশানটা খুবই দরকার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, আনকনসিয়াস ডিফেন্স মেকানিজম ইন হুইচ দ্য পারসন আন্ডারগোজ এ পার্শিয়াল অর টোটাল রিটার্ন টু আর্লিয়ার প্যাটার্নস অফ অ্যাডাপ্টেশন ইজ নোন অ্যাজ। কী কী অপশান রয়েছে? অপশান এ রিগ্রেশন, অপশান বি রিপ্রেশন, অপশান সি রিয়াকশন ফরমেশন, অপশান ডি পারসেপশন। তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে অ্যান্সার হবে অপশান এ রিগ্রেশন। রিগ্রেশনে একটা আনকনসিয়াস ডিফেন্স মেকানিজম যেখানে পার্শিয়াল ও টোটাল রিটার্ন টু আর্লিয়ার প্যাটার্নস অফ অ্যাডাপ্টেশন দেখা যায়। এখানে দেওয়া রয়েছে রিগ্রেশনে স্লিপিং টু অ্যান আর্লিয়ার স্টেজ অফ ডেভেলপমেন্ট, একটা আর্লিয়ার স্টেজ অফ ডেভেলপমেন্টে ঘুম হচ্ছে হোয়েন ফেসড উইথ স্ট্রেস, যখন তার মুখে স্ট্রেস থাকে। এক্সাম্পল, ডিউ টু দ্য প্রেশার অফ কলেজের প্রেশারের চাপে টম স্টার সাকিং হিজ থাম, টম তার থাম সাকিং করা শুরু করে দিয়েছে। এটা একটা চাইল্ডহুড হ্যাবিট। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনারা এটা দেখে নেবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড এরকম আরও ইম্পর্ট্যান্ট ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার একটি নতুন রিভিশন ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। সবাই ভালো করে এক্সাম দেবেন। বেস্ট অফ লাক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুড বাই।